হাজার বছর আগে এই পৃথিবীর এক কোণে জন্ম নিয়েছিল এক রহস্যময় সভ্যতা। নদী, পাহাড় আর উর্বর ভূমির মাঝে তারা গড়ে তুলেছিল তাদের বসতি, যেখানে পাথরের তৈরি শহরগুলো ছিল জীবনে ভরা এবং বাজারগুলো ছিল মানুষের কোলাহলে মুখর। এই রাজ্যের শাসক ছিলেন এক শক্তিশালী কিন্তু ন্যায়পরায়ণ রাজা, যার নেতৃত্বে প্রজারা বাস করত শান্তি, নিরাপত্তা আর সুখে। জ্ঞানের আলোয় আলোকিত ছিল এই সভ্যতা, বিদ্বানরা লিখত ইতিহাস, আর মানুষ বিশ্বাস করত এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে। কিন্তু সময়ের সাথে সাথে অশান্তির ছায়া ধীরে ধীরে নেমে আসে। দূর সীমান্তে দেখা দেয় শত্রু সেনাদের অগ্রযাত্রা, আর রাজপ্রাসাদে শুরু হয় যুদ্ধের পরিকল্পনা ও দুশ্চিন্তা। অবশেষে সেই ভয়াবহ দিন আসে যখন যুদ্ধের আগুন জ্বলে ওঠে চারদিকে। তলোয়ারের শব্দে কেঁপে ওঠে আকাশ, রক্তক্ষয়ী সংঘর্ষে ঝরে পড়ে অসংখ্য প্রাণ। আর সেই বিশৃঙ্খলার মাঝেই জন্ম নেয় সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। রাতের অন্ধকারে শত্রুরা শহরে ঢুকে পড়ে, আর আগুনে পুড়ে যায় স্বপ্নের নগরী। যুদ্ধে আহত হন রাজা, তার হাত থেকে পড়ে যায় তলোয়ার, আর ধ্বংসস্তূপে পরিণত হয় একসময় গর্বের রাজপ্রাসাদ। প্রাণ বাঁচাতে পালিয়ে যায় সাধারণ মানুষ, আর পরের সকালে সূর্য ওঠে এক নিস্তব্ধ ধ্বংসের ওপর, যেখানে জীবনের কোনো শব্দ আর শোনা যায় না। সময়ের সাথে সাথে সেই গর্জন করা সিংহাসন পড়ে থাকে পরিত্যক্ত, আর প্রকৃতি ধীরে ধীরে গ্রাস করে নেয় সভ্যতার শেষ চিহ্নগুলো। চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকে নীরব ধ্বংসাবশেষ, ইতিহাসের পাতায় চাপা পড়ে যায় তাদের নাম। একসময় যে সভ্যতা ছিল শক্তি, জ্ঞান আর ঐক্যের প্রতীক, আজ তা শুধু কিছু ভাঙা দেয়াল আর স্মৃতির মাঝে বেঁচে আছে। কারণ কিছু সভ্যতা মানুষের মাঝে বাঁচে না, তারা বেঁচে থাকে শুধু ইতিহাসে।